যাদের ঘর থেকে বিপদ দূর হয় না, একের পর এক বিপদ লেগে আছে, তারা যে কোনো নামাজের পর এই দোয়াটি একবার পাঠ করুন। ঘরের ভিতরে বিপদ চলে যাবে এবং ঘরে কখনো অশান্তি হবে না, ঘরে কোনো রকম বিপদ আসবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। ভিডিও সূরা ফাতিহার গোপন একটি আয়াত আছে। এই আয়াতটি যদি 3 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি ঘরের 4 কোণায় ছিটিয়ে দিতে পারেন, তাহলে ঘরে টাকা আসতেই থাকবে এবং রিজিক নিয়ে কখনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার গোপন আয়াতটি হলো ইয়া। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা 3টি স্থানে মিথ্যা বলা জায়েজ। কোন সেই 3টি স্থান জানার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মিথ্যা বলার অনুমতি রয়েছে যেসব কারণে: 1, যুদ্ধে মিথ্যা বলা বৈধ। 2, দুপক্ষের মাঝে সমঝোতা করার জন্য মিথ্যা বলা বৈধ। 3, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মিল তৈরি করার জন্য মিথ্যা বলা বৈধ।